দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতে গরু কুরবানি নিষিদ্ধ করে মুসলমানদের উপর নির্যাতন করায় এই মুহূর্তে ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে ধোলাই দিচ্ছে ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। মেগাস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু। তার দাবি, আশপাশে পুলিশের কর্মীরা উপস্থিত থাকলেও তারা হামলা ঠেকানোর কোনো চেষ্টাই করেনি। বিজয় থালাপতির হামলায় আহত হয়েছেন শুভেন্দু অধিকারী। ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। রাজ্য সরকারের নির্দেশনাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন সুপারস্টার থালাপতি বিজয়। এদিকে মুসলিমদের গরুর বদলে বিকল্প পশু কুরবানির আহ্বান জানাচ্ছেন স্বয়ং মুসলিম নেতারাই। কোনো সিনেমা বা সিরিজে না, বরং বাস্তবেই মোদির বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করলেন তামিল অভিনেতা থালাপতি বিজয়। সরকার, মাস্টার সহ আরও অনেক সিনেমায় তিনি যেমন বিপ্লবী চরিত্রে মানুষের মন জয় করেছেন, তেমনি এবার বাস্তব জীবনেও ভারতের সরকার প্রধানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন। ক্ষমতায় এসেই চরমপন্থী হিন্দুদের কড়া হুঁশিয়ারি দিলেন থালাপতি বিজয়। মুসলিমদের ওপর চলতে থাকা জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে অবাক করে দিলেন সবাইকে। সিনেমার নায়ক থেকে সত্যিকারের নায়কের মতোই ক্ষমতায় পদার্পণ হলো তার। নায়কের মতোই মজলুমদের পক্ষে আওয়াজ তুলছেন তিনি। তামিল সুপারস্টার থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের একটিমাত্র ঘোষণা কি ভারতের জাতীয় রাজনীতির পুরো হিসেব পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে? আসন্ন ঈদুল আজহার প্রকাশ্যে কোরবানি দেওয়ার যে ঘোষণা তিনি দিয়েছেন তা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দিল্লির ক্ষমতার অলিন্দে ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে। ভারতের সুপারস্টার থালাপতি বিজয়ের হুঙ্কারে থরথর করে কাঁপতে শুরু হয়েছে দিল্লির মসনদ। থালাপতি বিজয় তার রাজনৈতিক উত্থানের সময় তিনি যখন গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়েছিলেন, সেদিনই ভারতের মাটিতে ঐতিহাসিকভাবে লিপিবদ্ধ হয়েছিল যে এই থালাপতি বিজয় তিনি অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও নির্যাতিতদের পক্ষে নায়কের ভূমিকা পালন করবেন। অবশেষে সেটাই বাস্তবে পরিণত হয়েছে, কারণ ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এবং নির্যাতিত মুসলমানের পক্ষে কড়া হুঙ্কার দিয়েছেন থালাপতি বিজয়। এবং ভারতে কোরবানি নিষিদ্ধ করায় ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করার পাশাপাশি তাকে এবার জনসম্মুখে প্রকাশ্যে ধোলাই দিয়েছেন থালাপতি বিজয়। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার নির্যাতিত মুসলমানদের পক্ষে হুঙ্কার দিয়ে উগ্রবাদী হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারীকে যে প্রকাশ্যে ধোলাই দিয়েছেন থালাপতি বিজয়, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে ভারতে কোরবানি নিষিদ্ধ করায় এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে এবং এবার ভারতের জনতাই এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে ফুঁসে উঠেছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। আমাদের গরু বেচা বন্ধ করে দিয়েছে লোকাল প্রশাসন, লোকাল লোক। সোনা দানা বন্ধক, লোন ফোন নেওয়া, মহাজন পাশে পাবে, দানার দোকানে পাশে পাবে, এটা আমরা এখন কোথা থেকে দেবো? পশু কোরবানি নিয়ে বিধি নিষেধে উত্তাল পশ্চিমবঙ্গ। হাটগুলোতে নেই কেনা বেচার হাঁকডাক। শুভেন্দু সরকার ক্ষমতায় বসতে না বসতেই পশ্চিমবঙ্গের মুসলিম এবং হিন্দু খাটাল মালিকদের মাথায় হাত। ঈদুল আজহার আগে কোরবানির পশু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। পশু জবাই নিয়ে কঠোর বিধিনিষেধের কারণে স্থবির কোরবানির হাট। এ নিয়ে ক্ষুব্ধ হিন্দু মুসলিম দুই সম্প্রদায়েরই মানুষ। ক্ষুব্ধ সদ্য ক্ষমতা হারানো তৃণমূল কংগ্রেসও। আমরা খুব বিপদের মধ্যে আছি। সোনা দানা বন্ধক, লোন ফোন নেওয়া, মহাজন পাশে পাবে, দানার দোকানে পাশে পাবে, এটা আমরা এখন কোথা থেকে দেবো? নতুন সরকারের শপথের পরই রাজ্যে কঠোরভাবে কার্যকর হয়েছে 1950 সালের পশু হত্যা আইন। এই আইনের জন্য আগে থেকে প্রস্তুতি না থাকায় পশু কেনাবেচা নিয়ে বিপদে খাটাল মালিকরা। ফলে প্রজনন এবং দুধ উৎপাদন ক্ষমতা হারানো গরুর বিক্রির জন্য নেয়া অগ্রিম টাকা এখন ফেরত চাইছেন ক্রেতারা। এতে করে চরম আর্থিক সংকটে পড়েছেন
বহু ব্যবসায়ী। খাটাল মালিকরা বলছেন, প্রতি বছর দুধ দেয় না এমন গরু আর যেগুলো প্রজননে অক্ষম সেগুলো কোরবানির হাটে তোলেন ব্যবসায়ীরা। সেই বিক্রির টাকাতেই খাটালে ওঠে নতুন গরু। এবারও আগাম চুক্তি অনুযায়ী ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়েছেন ব্যবসায়ীরা, কিন্তু পশু হত্যা আইন নিয়ে জটিলতায় পড়ায় পশু যেমন বিক্রি হচ্ছে না, তেমনি আগে নেওয়ার টাকাও ফেরত চাইছেন ক্রেতারা। যে গরু দুধ দেয় না সেই গরুগুলোকে রেখে বেশি খাওয়াতে পারছে না। একটা গরু মাথা পিছু 300 টাকা ধরে রাখুন, ঠিক আছে, আর শুধু এক ফোঁটাও দুধও নেই। এবারে সেই গরুকে রেখে আমাদের বেশি খাওয়ানোর মতো পুঁজিও নেই। প্রবাদ সরকার এসে তুকলুকি আচারের মাধ্যমে আমাদের গরু বেচা বন্ধ করে দিয়েছে। লোকাল প্রশাসন, লোকাল লোক আমাদের উপরে হুমকি চুমকি করছে। চলমান পরিস্থিতি বিবেচনায় যাতে এই আইন কিছুটা শিথিল করা হয় সেই দাবিও জানাচ্ছেন গরু ব্যবসায়ীরা। পরের বছর থেকে পুরোপুরি সরকারি নিয়ম মেনে চলতে রাজি খামারিরা। অভিযোগ উঠেছে, রাজ্য সরকার পরিবর্তনের পর বিভিন্ন হিন্দু সংগঠন এবং প্রশাসন থেকেও চাপ বাড়ছে। একদিকে অগ্রিম টাকা ফেরতের চাপ, অন্যদিকে প্রশাসন। সব মিলিয়ে নাজেহাল অবস্থা খাটাল মালিকদের। যদিও আইনের বাইরে কিছুই করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আধিকারিকরা। আমরা আইনে যেটুকু আছে তার বাইরে কোনোভাবেই এটাকে লক্ষ্য করার কোনো গল্প নেই। ঠিক আছে, ল যদি কেউ নিজের হাতে নেয়, হি অর সি হ্যাজ টু ফেস দ্য কনসিকুয়েন্স। শুধুমাত্র কোরবানির ঈদে বিক্রির জন্য গরু মোটা তাজা করেন পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ। এ নিয়ে কখনোই সমস্যায় পড়তে হয়নি তাদের। তবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কয়েকদিন আগে একটি নির্দেশনা জারি করে, যাতে বলা হয়েছে অনুমতি ছাড়া রাজ্যে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবে না। এছাড়া গরুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে। আইন অমান্য করলে অপরাধীকে 1000 রুপি জরিমানা সাথে 6 মাসের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। শুধু তাই নয়, পশু বিক্রির অনুমোদন পেলেও রাস্তাঘাট বা প্রকাশ্য স্থানে পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একমাত্র সরকার স্বীকৃত কসাইখানা ছাড়া কোথাও পশু হত্যা করা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে শুভেন্দু সরকার। ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে রাজ্য সরকারের নতুন কড়াকড়িকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও আইনি বিতর্ক। নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মিত্র। তার দাবি, এই সিদ্ধান্ত ধর্মীয় রীতি পালনে বাধা তৈরি করছে এবং গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। 13 মে জারি করা নির্দেশিকায় পশ্চিমবঙ্গ সরকার জানায়, গরু, ষাঁড়, বলদ, বাছুর ও মহিষ জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে পশুর ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। এছাড়া নির্দিষ্ট বয়স ও শারীরিক অবস্থার বাইরে কোনো পশু কেনাবেচাও করা যাবে না। এই নির্দেশিকার বিরুদ্ধে বুধবার কলকাতা হাইকোর্টে মামলা করেন মহুয়া মিত্র সহ কয়েকজন তৃণমূল নেতা। আদালতে উপস্থিত থেকে মামলার পক্ষে সওয়াল করেন তিনি। আবেদনকারীদের দাবি, এই কড়াকড়ি কোরবানির ধর্মীয় রীতিনীতিতে হস্তক্ষেপ করছে। মামলাকারীরা আরও অভিযোগ করেন, নতুন নিয়মের কারণে গবাদি পশু পালন ও বিক্রির সঙ্গে জড়িত গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। ইতিমধ্যেই বিভিন্ন পশুর হাটে বেচাকেনা কমে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে মামলার কপি রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে না পাঠানোয় শুনানি স্থগিত করে আদালত। এদিকে মহুয়া মিত্রের বিরুদ্ধে নদিয়ায় করিমপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। অভিযোগে বলা হয়েছে, তার সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। যদিও মহুয়ার দাবি, এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সব ধর্মের সাধারণ গরিব মানুষ। ঈদের আগে পশ্চিমবঙ্গে পশু বেচাকেনা ও জবাই নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক এখন আদালত থেকে রাজনৈতিক অঙ্গন সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। আসন্ন কুরবানিদের আগেই পশু জবাইয়ের উপর কঠোর বিধিনিষেধ জারি করল পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার। এতে করে ক্ষতির মুখে পড়েছেন গরুর খামারিরা। 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের দেয়া ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড় বা মহিষ জবাই করা যাবে না। পশুর বয়স অবশ্যই 14 বছরের বেশি হতে হবে। প্রজননে অনুপযোগী, গুরুতর আঘাত, অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হলেই কেবল সেই পশুকে জবাই করা যাবে। ভারতের পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকার গঠিত হতে না হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জন্ম দিয়েছেন একের পর এক বিতর্ক। এমন পরিস্থিতির মধ্যেই এবার ধর্মীয় এক ইস্যু নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তোলপাড়।
কারণ তিনি আসছে ঈদুল আজহায় গরু জবাইয়ের উপর জারি করেছেন নতুন নির্দেশিকা, যার সমাধান খুঁজতে শেষ পর্যন্ত দ্বারস্থ হতে হয়েছে আদালতের। ঈদুল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গ সরকার গবাদি পশু জবাইয়ের ওপর যে নতুন কড়া নির্দেশিকা জারি করেছেন তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র সহ কয়েকজন। 20 মে আদালতে নিজে উপস্থিত হয়ে মামলার পক্ষে প্রশ্ন করেন মহুয়া। মামলাকারীদের অভিযোগ, এই নির্দেশনার কারণে গ্রামীণ অর্থনীতি বড় ধাক্কা খাবে এবং ধর্মীয় রীতিনীতিতেও হস্তক্ষেপ হবে। 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনের অধীনে 13 মে জারি করা রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষ জবাইয়ের আগে অবশ্যই পশুর ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। শুধুমাত্র 14 বছরের বেশি বয়সী কিংবা বার্ধক্যজনিত কারণে বা স্থায়ী পঙ্গুত্ব অথবা অসারোগ্য রোগে আক্রান্ত পশুই জবাই করা যাবে। পশু চিকিৎসকের পরীক্ষার পরই এই সার্টিফিকেট দেওয়া হবে। আদালতে মহুয়া মৈত্র ও অন্য আবেদনকারীরা জানান, এই কঠোর নিয়ম কোরবানির ধর্মীয় প্রথায় হস্তক্ষেপ করছে এবং গবাদি পশু পালন ও বেচাকেনার উপর নির্ভরশীল গ্রামের গরিব মানুষের জীবিকায় বড় আঘাত হানবে। এদিকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে বিজেপি। নদিয়ার কারিমপুর থানায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মামলা করেছেন স্থানীয় বিজেপি নেতা গোলক বিশ্বাস। এদিকে মহুয়া সামাজিক মাধ্যমে লিখেছিলেন, এই নিয়ন্ত্রণের ফলে সব ধর্মের গরিব মানুষ সমস্যায় পড়েছেন, গরুর হাটে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং বেচাকেনা প্রায় বন্ধ হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, বিজেপি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে এই পদক্ষেপ নিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, গরিব মানুষের জীবিকায় লাথি মেরে কি প্রমাণ করতে চাইছে বিজেপি? অভিযোগকারীদের দাবি, সরকারি নির্দেশিকায় কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ করা হয়নি। তারপরও মহুয়া সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করেছেন। এদিকে আদালতের পরবর্তী শুনানি 21 মে হওয়ার কথা। বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ভারতে এই সুপারস্টার থালাপতি বিজয় তিনি যখন রাজনীতি শুরু করেছেন এবং তার রাজনৈতিক উত্থানের সময় তিনি ভারতের যিনি গুজরাটের কসাই নরেন্দ্র মোদী তাকে একেবারে প্রকাশ্যে তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন। সেটাই রাজনৈতিকভাবে কিন্তু ইতিহাস হয়ে রয়েছে এবং নরেন্দ্র মোদীকে এইভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে তারপরে তিনি নির্বাচনে ভূমিদশ বিজয়ী হয়ে তিনি বিজয় লাভ করে তিনি সরকার গঠন করেছেন এবং তিনি সরকার গঠন করার পরেই সে দেশের উগ্রবাদী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এবং মুসলমানদের পক্ষে তিনি কড়া হুঙ্কার এবং কড়া বার্তা দিয়েছেন। ভারতের ইতিহাসে এইরকম বার্তা, এরকম হুঙ্কার খুব কম মানুষই ভারতের ইতিহাসে দিয়েছেন এবং যে কারণে অনেকেই বলছেন যে অভিনয়ে যেরকমভাবে থালাপতি বিজয় তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে সহযোগিতা করেছেন, তাদের জন্য উগ্রবাদীদের বিরুদ্ধে বা জালেমদের বিরুদ্ধে লড়াই করেছেন, ঠিক তেমনইভাবে বাস্তব জীবনেও থালাপতি বিজয় তিনি নির্যাতিতদের পক্ষে এবং যেই সমস্ত জালেমরা উগ্রবাদীরা রয়েছে তাদের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং তিনি যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাকে গোটা ভারত সহ উপমহাদেশের মানুষ একটা ইতিহাস হিসাবে, একটা নজির হিসাবে সেটা রেখে দিয়েছেন। এবং শুধুমাত্র তাই নয়, এই থালাপতি বিজয় তিনি বিজয়ী হওয়ার পরেই কিন্তু আরও বিভিন্ন ধরনের ভালো কাজ তিনি শুরু করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় যেখানে মদের বার বসত সেই সমস্ত মদের বারগুলোকে তিনি বন্ধ করে দিয়েছেন। তার এই সমস্ত সিদ্ধান্ত কিন্তু ব্যাপকভাবে গোটা ভারত সহ উপমহাদেশে ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছে। সুতরাং থালাপতি বিজয় এভাবেই যদি নির্যাতিত মানুষদের পাশে এবং যারা জালেম উগ্রবাদী তাদের বিরুদ্ধে তিনি লড়াই করে যান, তো তাহলে আশা করা যায় যে অবশ্যই তিনি ন্যায় ইনসাফ সেখানে প্রতিষ্ঠা করতে পারবেন। তো ইতিমধ্যেই এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও মামলা হয়েছে। সে এই ভারতে পশ্চিমবঙ্গে সেখানে যে গরু কোরবানি নিষিদ্ধ করেছে সেই কারণে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং সেই আইনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে।
সুতরাং ভারতের আদালতে যদি ন্যায় ইনসাফ ভিত্তিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে অবশ্যই এই নিষিদ্ধকরণকে উঠিয়ে ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে কোরবানি করতে দেওয়ার অনুমতি পুনরায় প্রদান করা হবে আশা করছি। এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।